শেষমেশ গা ঢাকা দিয়েও বাঁচতে পারলেন না। এনআইএর হাতে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরা। পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে খুনের অভিযোগে অবশেষে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরা। গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারিকে নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হলো। বিশেষ করে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিলেন। ঘটনার সূত্রপাত এবং এনআইএর তদন্ত 2023 সালের মে মাসে ময়নার বাক্সায় বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে মারধর করে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে নিহত বিজেপি কর্মীর পরিবার এবং বিজেপি নেতৃত্ব সরব হয়। বিজেপির দাবির পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট এই মামলায় এনআইএর তদন্তের নির্দেশ দেয়। এরপর থেকে এনআইএ তদন্ত শুরু করে এবং বহু সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা হেনস্থার শিকার হচ্ছেন বলে এনআইএর তদন্তের অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস। এই খুনের ঘটনায় মোট 35 জন তৃণমূল কংগ্রেস নেতাকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে এনআইএ। এর আগে এনআইএ 9 জনকে গ্রেপ্তার করেছিল। মামলাটি কলকাতা নগর দায়রা আদালতে গড়ায়, যেখানে অভিযুক্ত মনোরঞ্জন হাজরা অঞ্চল এবং বুথ স্তরের 3 নেতা বুদ্ধদেব মণ্ডল, কমল খুঁটিয়া এবং স্বপন ভৌমিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। আদালতে হাজিরা না দেওয়ায় গত 3রা এপ্রিল তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়। 21শে এপ্রিল বাগচা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় অভিযুক্ত নেতাকর্মীদের নামে নোটিশ ছাটিয়ে দেয় এনআইএ। এই আবহে 1 সপ্তাহ ধরে এনআইএ সার্চ অপারেশন করছিল, আর গভীর রাতেই সেই মনোরঞ্জনকে গ্রেপ্তার করল এনআইএ।